আজকের এই ভিডিওতে আমি আরএমএস অফ অল্টারনেটিং কারেন্ট বা রুট মিন স্কোয়ার ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট। তাহলে কি রুট মিন স্কোয়ার of alternating কারেন্ট, এই বিষয়টার উপরে আজকে আলোচনা হবে। এই ভিডিওটা হয়তো একটু লম্বা হবে এবং একটু কঠিনও মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। তাহলে প্রথমে দেখো আরএমএস যে কথাটা আমরা বলা হচ্ছে, আরএমএস আর এম এস এর ফুল ফর্মটা তো তোমরা বুঝতেই পারলে যে আর মানে রুট, এম মানে মিন, স্কোয়ার এস। আরএমএস বলতে আমরা এই রুট মিন স্কোয়ার এই কথাটাকে অ্যাব্রেভিয়েট করে এটাকে আরএমএস করেছি। তাহলে এখন দেখো আরএমএস মানে রুট মিন স্কোয়ার কার, আরএমএস অফ কারেন্ট, আরএমএস অফ কারেন্ট। তার মানে কারেন্টকে তো আমরা আই দিয়ে ডিনোট করি। তাহলে দেখো প্রথমে আর মানে রুট, লাগাও একটা রুট, মিন মানে মিনের একটা দাগ দাও, তোমরা স্ট্যাটিস্টিক্স থেকে মিন দেখেছো, তাহলে মিনের একটা বার চিহ্ন দাও। এস মানে কি স্কোয়ার, কার, কারেন্টের, অর্থাৎ আই তার স্কোয়ার, অর্থাৎ রুট মিন স্কোয়ার অফ আই। দেখো কথাটা বুঝতে পারলে কিনা, আরএমএস অফ কারেন্ট মানে আরএমএস অফ আই মিনস রুট মিন স্কোয়ার অফ আই। এখন এইটা বের করার জন্য আমাদের কি কি করতে হবে এবং এটা কি সেটাকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এক্সপ্লেন করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত একটু খেয়াল করো, আশা করি খুব একটা কঠিন মনে হবে না। এবার দেখো একটা রেজিস্ট্যান্স, মনে করো একটা রেজিস্ট্যান্স, তার ভ্যালু আর, একটা রেজিস্ট্যান্স তার ভ্যালু আর। এখানে একটা আমি ডিসি সোর্স লাগিয়েছি, এখানে একটা আমি ডিসি সোর্স লাগিয়েছি। তাহলে এই যে কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করছে, এই কারেন্টটা একটা স্টেডি স্টেট কারেন্ট, অর্থাৎ এর ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে না এবং ডাইরেকশানও চেঞ্জ হচ্ছে না। এই ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সে যে হিট এনার্জি প্রডিউসড হবে, আমরা অ্যাকর্ডিং টু জুলস ল জানি, সেটা কিউ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। টি মানে এর মধ্যে দিয়ে মনে করো কারেন্টটা টি টাইম ধরে চালানো হয়েছে, অর্থাৎ টাইম এখানটাতে লিখি টাইম ইকুয়াল টু টি ধরা হয়েছে, ঠিক? তাহলে এখানে আমরা কি করেছি, একটা রেজিস্ট্যান্সকে ডিসিতে লাগিয়েছি এবং টি টাইম ধরে এর মধ্যে দিয়ে কারেন্ট ইলেকট্রিসিটি ফ্লো করিয়েছি। অবভিয়াসলি এটা ডিসি, জুলের ফর্মুলা থেকে আমরা জানি যে হিট এখানে জেনারেট করবে সেটাকে কিউ দিয়ে ডিনোট করেছি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এখানে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এখানে যে সমস্ত আই আর বা টি এই সমস্ত কথাগুলো যা বলছিস, এদের প্রত্যেকেরই ইউনিট কিন্তু এসআই সিস্টেমে হওয়া চাই, ঠিক আছে? আই মানে কারেন্ট, আর মানে রেজিস্ট্যান্স, টি মানে টাইম। আই এর ইউনিট অ্যাম্পিয়ার,
আর মানে রেজিস্ট্যান্সের ইউনিট ওহম, টি টাইম কিন্তু সেকেন্ডে এক্সপ্রেস করতে হবে। তাহলে এখানে একটা হিট প্রডিউসড হবে। এখন দেখো সেম রেজিস্ট্যান্স আমি এখানে আবার একটা নিলাম, নিয়ে এখানে আমি একটা এসি সোর্সকে লাগিয়ে দিলাম। এসি সোর্সের সিম্বল এমন, তোমরা জানো, এসি সোর্সকে লাগিয়ে দিলাম। এখন এটার ভ্যালু আর, এখানেও সেই টাইম ইজ ইকুয়াল টু টি সেকেন্ড ধরে চালানো হলো। এখন সেম হিট প্রডিউস করতে, সেম হিট এখানে যা হিট প্রডিউসড হয়েছিল সেম হিট এই ক্ষেত্রে প্রডিউসড করতে আমার একটা ভ্যালু, কারেন্টের একটা ভ্যালু আমার এখানে চাই। তাহলে সেই ভ্যালুটাই হয় আরএমএস ভ্যালু। অর্থাৎ হিট দেখো এটাও যা এটাও তাই সেম। এখানে যে কারেন্টটা আমরা লিখব সেটাকে লিখব আই আর এম এস, তার স্কোয়ার্ড আর ইন্টু টি। দেখো এখানে কেন এই আরএমএস এই কথাটা কেন দরকার পড়লো সেটা বোঝো। একটা অল্টারনেটিং কারেন্টের ওয়েভ ফর্ম তোমরা যদি দেখো, বা আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করেওছি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে টাইম এক জায়গার থেকে শুরু করে আস্তে 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 যতটা বাড়ছে, এখান থেকে এই পর্যন্ত টাইমটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করলাম। অর্থাৎ 0 থেকে শুরু করে টি পর্যন্ত যতক্ষণ টাইমটা যাচ্ছে, যত টাইম যাচ্ছে, দেখো কারেন্টের ভ্যালু কিন্তু প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে। তাহলে কোন ভ্যালুটাকে আমি আই হিসেবে এখানে ইন্ডিকেট করব, এটা একটা প্রশ্ন রইল। তা সেটা প্র্যাকটিক্যালি দেখা যায় যে সেটা একটা ক্যালকুলেশনের মাধ্যমে আসলে সেই ভ্যালুটা হলো আরএমএস ভ্যালু। সেটা মোটামুটি 70.7%, অর্থাৎ যেটা পিক ভ্যালু থাকে তার 70.7, প্রায় 71% এমন একটা, এটা সম্বন্ধে পরে লিখছি আমি, এরকম জায়গা দিয়ে পাস করে, এরকম একটা ভ্যালু আসে, পিক ভ্যালুর থেকে 30% মতো কম। তাহলে বোঝা গেল যে আমরা এখানে কিন্তু অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে টাইম যত চেঞ্জ হচ্ছে, টাইমের সাথে সাথে কারেন্টের ভ্যালুটাও দেখো চেঞ্জ করে যাচ্ছে। তাহলে এরকম টাইমের সাথে সাথে কারেন্টের ভ্যালু চেঞ্জ করে গেলে এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, তাহলে কোন ভ্যালুটাকে আমি এখানে আই হিসেবে ইউজ করতাম সেটা নিয়ে একটা কনফিউশন। তাহলে সেটার কোনো উত্তর আমরা পাবো না। তখন দেখা গেল হিসেব করে যে এই যে আই তার ইকুইভ্যালেন্ট এসিতে যেটা পাওয়া যাচ্ছে, তখন সেটা এই আরএমএস ভ্যালু বের করলে তার সাথে ইকুয়াল হচ্ছে। অর্থাৎ এখানে যেটা আমরা আই লিখেছিলাম, এখানে সেটাকে আমরা আই আর এম এস এটা লিখব। তাহলে আরএমএস ব্যাপারটা বোঝা গেল। এখন এই আরএমএস আমাদের ডিরাইভ করতে হবে। আরএমএসের যে এক্সপ্রেশন সেটা আমাদের ডিরাইভ করতে হবে। অর্থাৎ আমরা এখন ডিরাইভ করতে যাচ্ছি আই আর এম এস ইজ ইকুয়াল টু আই নট বাই √2। এই ইকুয়েশনটা আমরা এখন ডিরাইভ করব। কিন্তু ডিরাইভ করার আগে আমি সবাইকে বলবো যে একটু ক্যালকুলাস সম্বন্ধে তোমাদের কিন্তু ধারণা রাখতে হবে। এখানে আমাদের ইন্টিগ্রেশনটা লাগবে। এখানে আমি ইন্টিগ্রেশনটা ডিটেলেই দেখাবো, কিন্তু তোমরা একটু কেয়ারফুলি দেখো, কারণ যারা বায়োসায়েন্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে একটু হয়তো ক্যালকুলাসটা সমস্যা হয়, কিন্তু তোমরা এখানটাতে খেয়াল করো। আমি আস্তে আস্তে এই বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করছি। তাহলে এখন আমরা এই ইকুয়েশনটাকে ডিরাইভ করতে যাচ্ছি। এই ইকুয়েশনটা ডিরাইভ করার জন্য দেখো আমাদের আই স্কোয়ার যেটা আছে, আই স্কোয়ার তার কিন্তু মিন ভ্যালু বের করতে হবে এবং তাকে √ওভার করতে হবে।
এই পুরো কাজটা করতে হবে। এই পুরো কাজটা আমরা স্টেপ বাই স্টেপ করব। ফার্স্ট স্টেপে আমরা কি করব, আই স্কোয়ারের মিনটাকে বের করতে চেষ্টা করব। তাহলে তখন আমরা কি করব, আই স্কোয়ারের মিন। আবার দেখো, আই স্কোয়ারের মিনটা বের করার সময় আমার সামেশন অফ আই, অর্থাৎ এরকম একটা জিনিস লাগবে, সামেশন অফ আই তার স্কোয়ার ডিভাইডেড বাই একটা টাইম পিরিয়ডের জন্য আমরা করছি সেটা, এইটাকে আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এখন একদম প্রথম কাজ থাকবে সামেশন অফ আই স্কোয়ার, এই পার্টটা বের করব। এটা আমরা স্টেপ 1-এ বের করব, সামেশন অফ আই স্কোয়ার। তারপরে সেটাকে আমরা টাইম দিয়ে ডিভাইড করে পাবো মিন, অর্থাৎ আই স্কোয়ারের মিন। তারপরে সেটাকে আমরা স্কোয়ার রুট করলে পাবো আরএমএস ভ্যালু। এখন দেখো, আমরা প্রথমে এই কাজটা করার সময় ক্যালকুলাসকে ইউজ করব এবং কি করে করব সেটা তোমরা দেখো। দেখো, এখন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা গ্রাফ এঁকেছি। এটা কি? এটা অল্টারনেটিং কারেন্টের আই, যেটা কারেন্ট তার ওয়েভ ফর্ম, এটা আই তার ওয়েভ ফর্ম। এক্স অ্যাক্সিসে টাইম ইন্ডিকেট করছে, টাইম। ওয়াই অ্যাক্সিসে কারেন্টকে ইন্ডিকেট করছে, এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। এই ইকুয়েশনটা আই এর জন্যে, এই যে গ্রাফটা দেখছো ব্ল্যাক দিয়ে এঁকেছি, এটা আই এর জন্যে। আর গ্রিনটা যেটা এঁকেছি সেটা কিন্তু আই স্কোয়ারের জন্য, আই স্কোয়ার। আচ্ছা দেখো, স্কোয়ার করলে এই ভ্যালুটা পজিটিভে এসছে, এই ভ্যালুটা নেগেটিভে আছে, এটাকে সামনেই করার কথা ছিল এখানে, এটার সাথে প্যারালাল করার জন্য এটা করেছি। আমরা যদি ডাইরেকশানটাকে এই মুহূর্তে আমাদের কনসিডারেশন আন্ডারে না এনে জাস্ট ক্যালকুলেশন ম্যাগনিটিউডিনাল ভ্যালু, যেহেতু এটা একটা স্কেলার কোয়ান্টিটি হিট, তো ডাইরেকশানের উপরে ডিপেন্ড করে না, তাই জন্য আমরা নেগেটিভ সাইডে এটাকে দেখিয়েছি জাস্ট সুবিধার জন্য, আর কিচ্ছু না, একই হবে, এপাশে করলেও একই হবে। এখন কি করব দেখো, এখন আমাদের এই আই স্কোয়ার তার মিনটা বের করতে হবে। তাহলে আমরা যদি প্রথম কন্ডিশন, প্রথম এখানে শুরু হচ্ছে, সেটাকে আমরা যদি ধরি I1, তারপরের ইনস্ট্যান্টে I2, সব স্কোয়ার, তারপরেরটায় I3 তার স্কোয়ার, এমন করে করে এই পর্যন্ত আসবে, তারপরে আবার এরকম চলবে 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 চলবে, এমন করতে 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 আই স্কোয়ার এন, এমন এই সবকটাকে যদি আমরা সাম করি তাহলে আমি এই আই স্কোয়ারের সামেশান ভ্যালুটা পাবো। আমি একটু আগে বলেছি আমাদের আই স্কোয়ারের সামেশান ভ্যালুটা দরকার। তা এইভাবে আমরা কিভাবে পাবো? তোমরা জানো যে এইরকম কেসে আমাদের ক্যালকুলাস অ্যাপ্লাই করে এটাকে বের করতে হয়। এটাকে আমরা এর লেফট সাইডটাকে সামেশান অফ আই স্কোয়ার লিখতে পারি এবং এই পার্টটাকে আমরা ক্যালকুলাস ইউজ করতে পারি। কি করে করব দেখো, আমরা এই জায়গাটাতে একটা খুব স্মল টাইম ইনস্ট্যান্ট ডিটি ধরে নিলাম এবং সেই মুহূর্তে এইখানে কারেন্টের ভ্যালুটাকে আমরা ভ্যারিয়েবল কারেন্টের ভ্যালুটা খুব স্মল, আমি দেখিয়েছি এত বড় কিন্তু তাও খুব স্মল, এটা সেটা আই স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশনের কনসেপ্ট অনুসারে তাহলে আমরা সামেশান অফ আই স্কোয়ার এটা ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন আই স্কোয়ার ইন্টু ডিটি করে থাকি এবং আমরা কোন জায়গা থেকে শুরু কোথায় শেষ সেটা হচ্ছে 0 থেকে শুরু টিতে শেষ, অর্থাৎ ওভার দ্য সাইকেল, কমপ্লিট সাইকেলের জন্য আমরা এই সামেশান ভ্যালুটা বের করব। কমপ্লিট সাইকেল, এটা কিন্তু মনে রাখতে হবে, আমরা আরএমএস ভ্যালু বের করার সময় আমরা কিন্তু ডিউরিং কমপ্লিট সাইকেল এটা কিন্তু বের করি। আচ্ছা, তাহলে আই স্কোয়ার ডিটি। এখন দেখো আমাদের হাতে একটা ফর্মুলা ছিল, আই
ইজ ইকুয়াল টু, অর্থাৎ আই ইনস্ট্যান্টেনিয়াস ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। তাহলে এই ফর্মুলাটাকে এখানে আমি ইউজ করব, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু টি আই স্কোয়ারের জায়গায় এটাকে আমি লিখব, তাহলে আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, এটার জন্য এইটুকুর জন্য হলো, আর ডিটিটা যেমন আছে থাকলো। তোমরা ধীরে ধীরে বিষয়টাকে খেয়াল করো, এটা কিন্তু সম্পূর্ণ ক্যালকুলাসের পার্ট। আমি আবার বলছি, এটাকে একটুখানি খুব সতর্কভাবে করতে হবে। আচ্ছা দেখো, এখন আমার যদি এই আই স্কোয়ারের ভ্যালুটা খেয়াল করি, তাহলে দেখবো যে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে আই স্কোয়ারটাকে আমরা বাইরে বের করে দিই ইন্টিগ্রেশনের, তাহলে আই স্কোয়ারটাকে আমি বাইরে বের করে দিচ্ছি, আই স্কোয়ার নট আই নট স্কোয়ার ইন্টিগ্রেশন 0 টু টি সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি যেমন আছে থাকলো। এখন এটাকে ডাইরেক্ট ইন্টিগ্রেট করতে গেলে আমাদের একদম ডাইরেক্ট কোনো ফর্মুলা নেই, আমাকে এখানে একটা 2 নিয়ে এসে এখানে একটা হাফ করতে হবে। 2 সাইন স্কোয়ার ওমেগা টির পরিবর্তে আমরা পরের লাইনে দেখো, এখানে আই স্কোয়ার নট বাই 2টা যেমন আছে থাক, এখানে আমরা ইন্টিগ্রেশন 0 টু টি, শুধু এইটুকুনির পরিবর্তে আমরা 1 মাইনাস কস 2 ওমেগা টি, শুধু এই 2 সাইন স্কোয়ার ওমেগা টির ফর্মুলা 1 মাইনাস কস 2 ওমেগা টি, এটা আমরা ট্রিগোনোমেট্রি থেকে দেখেছি, সেটাকে লিখলাম, ডিটি যেমন আছে থাক। এখন আই নট স্কোয়ার বাই 2, এবার এটাকে আমি ব্রেক করে দিচ্ছি, ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি মাইনাস ইন্টিগ্রেশন 0 টু টি কস 2 পাই টি ডিটি হোল উইদিন ব্র্যাকেট। ঠিক, এখন দেখো এটাকে ইন্টিগ্রেট যদি করি তাহলে একটা টি বেরিয়ে আসবে, আই নট স্কোয়ার বাই 2, এটা একটা টি বেরিয়ে আসবে, টি, তার লোয়ার লিমিট 0 আপার লিমিট ক্যাপিটাল টি। এটা যদিও থার্ড ব্র্যাকেটের মধ্যে আর একটা থার্ড ব্র্যাকেট দুটো দেখা যাচ্ছে, কিন্তু এটা ওই কন্ট্রাডিকশানে আমরা যাচ্ছি না, মাইনাস কস 2 ওমেগা টি ডিটি, এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে, কসকে ইন্টিগ্রেট করলে হবে সাইন, যা আছে তাই, এর নিচে চলে আসবে 2 ওমেগা, এর নিচে চলে আসবে 2 ওমেগা, এবং এটার লিমিটও সেই 0 টু টি, হোল ক্লোজ করে দিলাম। এখন ক্যাপিটাল টি এখানে বসাবো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তোমরা জানো, তাহলে আপার লিমিট ক্যাপিটাল টি, লোয়ার লিমিট 0, তাহলে এটা তো ক্যাপিটাল টি হয়ে গেল। তাহলে আই নট তার স্কোয়ার বাই 2, এখানে ভেতরে থাকলো ক্যাপিটাল টি, 0টা আর লিখলাম না, মাইনাস দেখো সাইন 2 ওমেগা টি, এর এখানে আমি এই স্মল টি এর পরিবর্তে এটা বসাবো, সেটা বসালে কি হয়, আমি এই জায়গাটায় লিখছি, দেখো সাইন 2 ওমেগার পরিবর্তেও আমরা কি বসাবো, 2 পাই বাই টি ইন্টু 2 পাই বাই টি, আর এই টি এর পরিবর্তে এটা বসাবো, সেটা হচ্ছে এই টি। তাহলে টি টি ক্যান্সেল হয়ে গেল, তাহলে সাইন 4 পাই
তার ভ্যালু আমরা জানি 0। এবং আমি যদি তাহলে এইটা আপার লিমিট বসালে এর ভ্যালু 0, আবার 0 বসালে তো সাইন 0 0ই, সুতরাং আমরা এখানে -0 রেখে দিতে পারি। অর্থাৎ আমার এই ভ্যালুটা হয়ে গেল I0²/2 × t। এটা কি বেরোলো? এটা কিন্তু শুধু সামেশন অফ I² বেরোলো, শুধু সামেশন অফ I²। তাহলে সামেশন অফ I² এটা কি বেরোলো? I0² × t / 2। কিন্তু এখন আমাদের বের করতে হবে I² এর মিন, I² তার মিন। এটা কি হবে? এটা সামেশন অফ I² / t, কারণ আমরা পুরো সামেশনটা করেছিলাম ওভার দ্য পিরিয়ড, টাইম পিরিয়ড, সেটা t ছিল, তাহলে t দিয়ে ডিভাইড করলাম। আচ্ছা, এটার ভ্যালু তো আছে আমার এটা, তাহলে I0² t / 2, এই টিটা নিচে থাকলো, তাহলে এইটি কেটে গেল। এখন দেখো এখানে পড়ে থাকলো I0² / 2, বাদিকে I² এর মিন কিন্তু এটা। এখন যদি আমি বোথ সাইড রুট করি, তাহলে √ I মিন তার স্কোয়ার, তাহলে রুট মিন স্কোয়ার হয়ে গেল, এটা = √ I0² / 2। এটাকেই বলা হয় IRMS, আর এটা হয়ে গেল I0 /√2। তাহলে এটা হলো I0 /√2। এটা কিন্তু আমাদের ফর্মুলাটা ডিরাইভড হয়ে গেল, যে ফর্মুলাটা আমি একটু আগে বলেছিলাম ডিরাইভ করতে যাচ্ছি সেটা। এবার দেখো এইটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, তাহলে IRMS = 0.707 I0, এটা বেরোয়। অর্থাৎ পার্সেন্টেজে এক্সপ্রেস করলে 70.7% অফ I0। অর্থাৎ তোমরা দেখতে পেলে যে 70% ওটা পিক ভ্যালু, তার 70% হয় RMS ভ্যালু। এখন আমরা যদি একটা এক্সাম্পল ধরি, ধরো I = 200 sin ωt। এখানে I0 = 200 অ্যাম্পিয়ার, তাহলে IRMS কত বেরোবে? IRMS এটা বেরোবে 200 / √2 অ্যাম্পিয়ার। এটার ভ্যালু কত হবে? এটা দিয়ে এটাকে কাটাকাটি করলে 100 √2 অ্যাম্পিয়ার, 141 এইখানে পয়েন্ট করবে, এত অ্যাম্পিয়ার। অর্থাৎ এটা কিন্তু RMS ভ্যালু বেরোলো। এখন আমরা যে অল্টারনেটিং কারেন্ট বাড়িতে ইউজ করি, সেগুলোতে আমরা যে ভোল্টমিটার বা অ্যামমিটার লাগিয়ে যে কারেন্টগুলো বা ভোল্টেজ যে চেক করে থাকি, সেই ভ্যালুটা কিন্তু আমরা RMS ভ্যালু পাই। অর্থাৎ আমরা যে ভোল্টেজ বলি যে আমরা এটা হচ্ছে 230 ভোল্টের লাইন, দেখো 230 ভোল্টের লাইন যে আমরা বলি, এটা আসলে আমরা কিন্তু RMS ভোল্টেজ বলি, RMS বলে থাকি আমরা। এই কথাটা বলি না, শুধুমাত্র এটা বলি, কিন্তু এটা কিন্তু RMS। যে আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো সব RMS ভ্যালু মেজার করে। তাহলে এর পিক ভ্যালু কত হবে? এটাকে √2 দিয়ে মাল্টিপ্লাই করলে পিক ভ্যালু পাওয়া যাবে। অর্থাৎ V0 মানে হচ্ছে পিক ভোল্টেজ, পিক ভোল্টেজ।
এটা কত পাবো? এটা 230 ইন্টু √2 এত ভোল্ট, এটা প্রায় 325 ভোল্ট। অর্থাৎ আমাদের যে সাপ্লাই লাইনটা 230 ভোল্টের আমরা সাপ্লাই লাইন দেখতে পাই, সেটা আসলে আরএমএস। তার যে ম্যাক্সিমাম ভোল্টেজ পর্যন্ত রিচ করে সেটা হচ্ছে 325 ভোল্ট। অর্থাৎ আমরা যদি শক খাই তাহলে কিন্তু এই 230 ভোল্টের নামে শক খেলেও আমরা কিন্তু প্রতি 1 সেকেন্ডে 325 ভোল্টের শক 100 টাইমস করে খেয়ে থাকি। পজিটিভ সাইডের 50 বার, নেগেটিভ সাইডের 50 বার। অর্থাৎ এই 325 ভোল্টের শক কিন্তু আমরা পার সেকেন্ডে 100 টাইমস করে আমার শরীরের মধ্যে ঢুকে যায়। অর্থাৎ বুঝতেই পারছো যে এসি কিন্তু মোর ডেঞ্জারাস দ্যান ডিসি। কখনো যেন এটা কনফিউজড হয়েও না, এসি কিন্তু মোর ডেঞ্জারাস দ্যান ডিসি। অর্থাৎ ডিসির তুলনায় এসি কিন্তু বেশি ডেঞ্জারাস। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, পড়াশোনা করবে।